আমাদের উস্তাদরা আমাদেরকে প্রায় সময় একটা কিচ্ছা বলতেন, এটা কোনো হাদিস না, এটা জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব বোঝাতে এবং আমাদেরকে মোটিভেট করতে এই কথাটা বলতেন। আমি আপনাদেরকে এই কথাটা বলছি, খেয়াল করে শোনেন। এক লোক ফজরের সময় আজান শুনছে, ইবলিস তো এসে গুতায় খালি, ঠান্ডা ঘুমা। মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চেয়ে নামাজ উত্তম। আর ইবলিস বলে নামাজের থেকে ঘুম ভালো, ঘুমা। ইবলিস খুব আরামায়েশে রাখার চেষ্টা করে, কিন্তু লোকটা ইবলিসের ঢুকায় পড়ে না, উঠে গেছে, অজুও করছে। ইবলিস আবার বোঝায় অজু করছে, কি হয়েছে, ঘুমা, যাইস না। লোকটা রেডি হচ্ছে, ইবলিস দেখতেছে আরে এ তো কোনো ধুকায় পড়তেছে না, এ তো নামাজে চলেই যাবে। চিন্তা করলো দেখি এরে অন্তত জামাত থেকে দূরে রাখা যায় কিনা। জামাতের সওয়াব কত বেশি আমি উদাহরণ দিয়ে বুঝাই। একটা নামাজ 27 বার একা পড়লে যে সওয়াব, একবার জামাতে গেলে ওই সওয়াব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? একটা নামাজ আপনি 27 বার পড়লে যে সওয়াব, জামাতে একবার আদায় করলে ওই সওয়াব আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইবলিস কি চাইবে আপনার আমলের পাল্লা ভারী হোক? কিয়ামতের দিন ক্ষমতা কাজে লাগবে না, টাকা কাজে লাগবে না। দুনিয়ায় আমাদের কত ফুটানি, ক্ষমতার জন্য মানুষ মেরে ফেলি, ক্ষমতার জন্য কত দিকে কত ঝগড়া লাগাই, ফাসাদ করি। কিয়ামতের দিন সকল লোকেরা বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, ধন দৌলত আর ক্ষমতা, আধিপত্য, কর্তৃত্ব কোনো কাজেই আমার লাগলো না। সেই দিন কেবল একটা জিনিস কাজে লাগবে, সেটার নাম হলো আমল। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের দিন যাদের আমলের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে তারাই তো জান্নাতি হবে, আর যাদের আমলের পাল্লা হালকা হবে তারা জাহান্নামী হবে। আচ্ছা বলেন তো, আপনার নেকির পাল্লা ভারী হোক, এইটা শয়তান চায় নাকি? কোনোদিনও শয়তান এটা চায় না, চাইবেও না। এই জন্য শয়তান যদি আপনাকে নামাজ থেকে দূরে রাখতে না পারে, 2 নাম্বার চেষ্টা চালায়, দেখি লোকটারে জামাত থেকে দূরে রাখা যায় কিনা। তাহলে আমলের পাল্লাটা কি হবে? হালকা হবে। তো এক লোক জামাতে চলে যাচ্ছে, ইবলিস তখন মানুষের সুরত ধরে তার বাড়ির সামনে দরজায় হাজির। দরজা খুলছে, সালামও দিয়েছে। কি ব্যাপার ভাই? ইবলিস বলতেছে ভাই বাইরে আজকে প্রচুর ঠান্ডা, 1 হাত দূরে কাউরে দেখা যায় না, খুব শীত পড়েছে। অথবা বর্ষাকালে বলতেছে খুব বৃষ্টি, রাস্তায় কাদা হয়ে গেছে, আপনার মসজিদে যাইতে কষ্ট হবে। নামাজ তো পড়বেন, অসুবিধা কি?